আজকের এই ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আর আজকে পার্টস অফ স্পিচের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি। সেটি হচ্ছে নাউন। A noun is a part of speech that represents the name of person, place, thing, and idea. নাউন হচ্ছে এমন একটি পার্টস অফ স্পিচ যার দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, জায়গা, ধারণার নাম বোঝানো হয়। উদাহরণ হিসেবে আমরা নিতে পারি সলোমন, খ্যাট, ঢাকা, ডায়মন্ড, কাইন্ডনেস, ক্লাস। নাউন আমাদের চারিদিকে, সারা বিশ্বে জীবন্ত কি মৃত যা কিছুর অস্তিত্ব রয়েছে প্রত্যেকটার এক একটা নাম রয়েছে এবং এই প্রত্যেকটা এক একটি নাউন। টাইপস অফ নাউন্স। নাউনকে মূলত আমরা 5 ভাগে ভাগ করি। সেগুলো হচ্ছে কমন নাউন, প্রপার নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, কনক্রিট নাউন এবং কালেকটিভ নাউন। এছাড়াও নাউনের আরও দুটি বিশেষ ধরন রয়েছে, সেগুলো হচ্ছে কাউন্টেবল এবং আনকাউন্টেবল। তো চলুন একটা একটা করে আমরা বোঝার চেষ্টা করি। প্রথমে আমরা আসছি কমন নাউন সম্পর্কে। আ কমন নাউন refers to the names in common or general. They don't refer to any specific name but to a category. Girl, boy, cow, man, writer, king. আমরা যখন গার্ল বা বালিকা বলি তখন নির্দিষ্ট কোনো মেয়েকে বা বালিকাকে বোঝানো হয় না, বরঞ্চ নির্দিষ্ট শারীরিক বৈশিষ্ট্য সম্বলিত এক শ্রেণীর মানুষদেরকে বুঝিয়ে থাকি। তাই গার্ল হচ্ছে একটি কমন নাউন। পরে রয়েছে প্রপার নাউন। আ প্রপার নাউন রেফার্স টু দ্য নেম অফ সাম পার্টিকুলার পারসন, থিং অর প্লেস। প্রপার নাউন হচ্ছে বিশেষ কোনো ব্যক্তি, বস্তু বা জায়গার নামকে বোঝানো হয়। উদাহরণ হিসেবে আমরা চিন্তা করতে পারি প্যারিস, ঢাকা, টাইটানিক, মিখায়েল, গীতাঞ্জলি। উদাহরণগুলো আমরা যদি একটু বিশ্লেষণ করি, প্যারিস হচ্ছে ফ্রান্সের রাজধানীর নাম, এটি বিশেষ কোনো জায়গার নাম। ঢাকা বাংলাদেশের রাজধানীর নাম, এটিও সুনির্দিষ্ট কোনো জায়গার নাম। আমরা যখন বলি টাইটানিক, পৃথিবীতে হাজার হাজার জাহাজ আছে কিন্তু নির্দিষ্ট কোনো জাহাজের নাম ছিল টাইটানিক। এইভাবে প্রপার নাউন দ্বারা নির্দিষ্ট কোনো কিছুর নাম বোঝাবে। এবং প্রপার নাউন সম্পর্কে আমরা আরেকটু তথ্য মাথায় রাখার চেষ্টা করব, সেটি হচ্ছে প্রপার নাউন সর্বদাই ক্যাপিটাল লেটারে লিখতে হয়। Then we have abstract noun. But before discussing abstract noun, I want to make some questions. That is, can you touch or see love or freedom? আমি এই যে লাভ মানে ভালোবাসা, ফ্রিডম স্বাধীনতা, এই যে দুইটা গুণের কথা বললাম, আপনি কি এই দুইটা গুণকে দেখতে পারেন? আপনি কি এই দুইটা গুণকে স্পর্শ করতে পারেন? না, আমরা এদেরকে দেখতে বা স্পর্শ করতে পারি না। সো আসুন এবার জানি অ্যাবস্ট্রাক্ট নাউন কি। অ্যাবস্ট্রাক্ট নাউন রেফার্স টু দ্য কোয়ালিটি, অ্যাকশন অর স্টেট দ্যাট উই ক্যানট সি অর টাচ। অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট নাউন দ্বারা হচ্ছে সেই সব গুণ, অবস্থা অথবা কাজকে বোঝানো হয় যেগুলো আমরা দেখতে পারি না, স্পর্শ করতে পারি না। গুণবাচক কিছু অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে অনেস্টি, কাইন্ডনেস, ডার্কনেস, হার্টনেস, বিউটি, উইজডম। সেই সাথে অ্যাকশন হচ্ছে থেপ, মুভমেন্ট, হেট্রেড, লাফটার, জাজমেন্ট। স্টেট অ্যাবস্ট্রাক্ট নাউন দ্বারা যেসব অবস্থার কথা আমরা বুঝিয়ে থাকি সেগুলোর কিছু উদাহরণ হচ্ছে ইউথ, চাইল্ডহুড, বয়হুড, স্লেভারি, সিকনেস, ডেথ, পভার্টি। আমরা আরেকটি জিনিস মনে রাখার চেষ্টা করব যে বিজ্ঞানের যে বিভাজনগুলো রয়েছে বা শিল্পের যে বিভাজনগুলো রয়েছে সেইগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, যেমন গ্রামার, মিউজিক, কেমিস্ট্রি। এবার আলোচনা করব কনক্রিট নাউন সম্পর্কে। কনক্রিট নাউন রেফার্স টু দ্য থিং দ্যাট উই ক্যান সি, টাচ অ্যান্ড হিয়ার। অর্থাৎ কনক্রিট নাউন দ্বারা হচ্ছে সেই সব জিনিসের নাম বোঝানো হয় যেগুলো আমরা দেখতে পারি, স্পর্শ করতে পারি অথবা শুনতে পারি। তার মানে হচ্ছে আমরা পঞ্চ ইন্দ্রিয়ের মধ্য দিয়ে সব জিনিসকে দেখতে, শুনতে বা স্পর্শ করতে পারি, সেগুলো হচ্ছে কনক্রিট নাউন। আপনার হাতে যখন একটি বই তুলে দেওয়া হয় সে বইটি আপনি স্পর্শ করতে পারেন। সো বই বা বুক হচ্ছে একটি কনক্রিট নাউন। এরকম হাজার হাজার বা কোটি কোটি জিনিস আছে যেগুলো কনক্রিট নাউন, যেগুলো আপনি স্পর্শ করতে পারেন, দেখতে পারেন এবং শুনতে পারেন। কালেকটিভ নাউন।
এবার আলোচনা করব collective noun. Collective noun refers to the name of a group of people, thing or animals. অর্থাৎ কালেকটিভ নাউন দ্বারা হচ্ছে সমষ্টিগতভাবে একদলীয় ব্যক্তি, বস্তু অথবা প্রাণীকে বোঝানো হয়। কিছু উদাহরণ দিচ্ছি, লক্ষ্য করুন। টিম, ফ্যামিলি, ক্লাস, জুরি, ফোক। এই প্রত্যেকটা শব্দের দ্বারা হচ্ছে একদলীয় ব্যক্তি বা বস্তুকে বোঝানো হয়। যেমন আমরা যখন টিম বা দল বলি তখন একজন ব্যক্তিকে নিয়ে আমরা বলি না। সেখানে যেমন ফুটবল দলের কথা বা ফুটবল টিমের কথা আমরা যদি চিন্তা করি, সেখানে অবশ্যই অন্তত 11 জন খেলোয়াড়ের সমষ্টিকে আমরা ফুটবল টিম বলে থাকি। একইভাবে পরিবারের কথা যখন বলা হয়, একজন ব্যক্তিকে নিয়ে আমরা পরিবার বলি না। সেখানে বাবা মা, সন্তানাদি এবং পরিবারের অন্যান্য সদস্যদের সমষ্টিকে আমরা পরিবার বলে থাকি। এবার জানবো নাউনের আরো বিশেষ দুটি ধরন সম্পর্কে। সেগুলো হচ্ছে কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল। কাউন্টেবল নাউনস আর দ্য থিংস দ্যাট উই ক্যান কাউন্ট। অর্থাৎ কাউন্টেবল নাউন হচ্ছে সেই নাউনগুলো যেগুলো আমরা গণনা করতে পারি। যেমন খাউস, বুক, অ্যাপল, স্টুডেন্টস। যে নাউনগুলোর কথা আমি মেনশন করলাম, এই প্রত্যেকটা নাউন আমরা 1, 2 করে গণনা করতে পারি। মনে রাখবো কাউন্টেবল নাউনের সিঙ্গুলার এবং প্লুরাল ফর্ম রয়েছে। যেমন খাও হচ্ছে সিঙ্গুলার, কিন্তু খাউস হচ্ছে প্লুরাল। দ্য লাস্ট ওয়ান, আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন রেফার্স টু দ্য থিংস দ্যাট উই ক্যানট কাউন্ট। অর্থাৎ আনকাউন্টেবল নাউন দ্বারা হচ্ছে সেই সব জিনিসের নাম বোঝানো হয় যেগুলো আমরা গণনা করতে পারি না। ফর এক্সাম্পল, ওয়াটার, মিল্ক, অয়েল, সুগার, ইনফরমেশন। আমাদের হাতে 1 বোতল পানি দিয়ে কেউ যদি বলে গণনা করার জন্য, আমরা সেটি গণনা করতে পারবো না, কারণ ওয়াটার বা পানি হচ্ছে আনকাউন্টেবল নাউন। আজকে ভিডিও দেখার জন্য আপনাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ। আপনার মূল্যবান লাইক এবং কমেন্ট দিয়ে আমার সঙ্গে থাকবেন। অনেক অনেক ধন্যবাদ।